কোনো মায়া দয়া নাই। ও জুনাইদ বগদাদি, তোমার কাছে কোনো মায়া দয়া নাই? জুনাইদ বগদাদি ফরমাইছেন, বলে ও জুনাইদ বগদাদি, দুনিয়ার জমিন তুমি তোমার আহাল পরিবারের লগে চলাফেরা করাই মনের মধ্যে শান্তি ভরাই রে জুনাইদ। ও জুনাইদ বগদাদি, গভীর জঙ্গলের মধ্যে আমার সন্তান দিয়েছেন, তাদের সঙ্গে গিয়ে আমার মায়া নাই। এক পাখি এখন যে আমার জঙ্গলের মধ্যে আমার তো বাচ্চাই না, আমার মা বাবা আছেন, তাদের সঙ্গে গিয়ে আমার মায়া নাই, আমার কোন দয়া নাই। ও জুনাইদ বগদাদি, আল্লাহ জমিনের মধ্যে এত বড় ওলি আল্লাহ বানাইছেন, কিন্তু তোমার মধ্যে কি কোন ধরনের মায়া দয়া নাই? জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি জামলের সংখ্যায় শোনার পরে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি এই পিঞ্জিরার দরজা খুলিয়া দেয়, পাখিটা পিঞ্জিরা তনে বাইরে চলিয়া যায়। যাবার আগে জানাইল, জুনাইদ, ও জুনাইদ বগদাদি, জমিন জ্বালিয়া রাখিও। যখন শিকারী জমিনের মধ্যে জাল বালায় ফাঁকি মারার জন্য, শিকারী কোনদিন শিকারও যায়, কোনদিন খারাপ বরিয়া ফাঁকি লইয়ায়, আর কোনদিন দেখা যায় শিকারী খালি হাতে বাড়িতে আয়, কোন একটা দুইটা ফাঁকিও মিলে না। ফাঁকি মারেননি আপনারা? এটা ফাঁকি মারাত গেলে কোনদিন শিকারী বাহিনী যারা কোনদিন খুব বেশি হয়, আর কোনদিন পাই না। ও জুনাইদ বগদাদি, আমি একটা কথা কইয়ার, ওদিন শিকারীর জালের মধ্যে ফাঁকি বেশি ভাই, যেদিন ফাঁকি গুলায় আল্লাহ আল্লাহ তনে ভরিয়া যায়, আল্লাহর গোলামি বন্ধ করিলায়, আল্লাহ তাদের দিক তনে মুখটা সরাইলাই, ও ফাঁকি শিকারীর জালের মধ্যে আটকে যায়। ও জুনাইদ বগদাদি, আর আপনি জমিনের মধ্যে দেখবাই যে ফাঁকি জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল ইবাদত করব, তাসবিহ তাহলিল জিকির আজকার করব, এই ফাঁকিরে কোন সময় শিকারী জাল আটকাইতে পারে না। সুবহানাল্লাহ, মার বুজুর্গরা আপনারা দেখছেন, শিকারী যখন ফাঁকি ফোড়ার পরে জাল টান মারে, মারেন না পাখি হামাইন না নি ডুবি দরাত লাগতে তো জালর ভিতরে তো নে ফসকে যায় যাই না, কারণ কিটা মনে করবা, ও কথা মনে হইল রে, কারণ হইল পাখিটাই জমিন আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিল, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফাঁকিরি আল্লাহ বিপদ তনে বাঁচাইলাই। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত আমরা করিয়া যাইতাম, জমিনের মধ্যে আখির জামানার নবীর উম্মতের জন্য পানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখির জামানার নবীর উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে দোয়া করে পানির ব্যাঙ্গে আখির জামানার নবীর উম্মতের হায়াতের জন্য দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আখির জামানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দাও। কোন কারণে আমার বাবা হল আমরা জমিনের মধ্যে আছি, জমিনও আমরা চাই নাই রে, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন থেকে বিদায় নিতে লাগবো, মরণের স্বাদ গ্রহণ করতে লাগবো। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি। একদিন আল্লাহর হুকুম হইব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে। তবে লাগবো না? মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এই জমিনও আমরা স্থায়ী নাই। আল্লাহ জমিনও আমরা স্থায়ী মুসাফির হিসাবে কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি, তুমি এমন ভাবে জমিনের মধ্যে বসবাস করো, চলিয়া যাও, তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। এই জমিনও আমরা একজন প্রবাসী মানুষের মতন অথবা মুসাফিরের মতন। মুসাফির কুটুম বাড়ি গিয়া কতদিন রোজ ইলা তো দামানদা শুনলে হোর বাড়ি গিয়া আর বিলকুল রইতেও নেই না, এটা বজায় রাখা লাগে। খাইবার আই 12টা 1টা 2টা বিটা এক গুরু মানের আলাদা স্টাইল আর খেয়াও আসুন তো 2-3 দিন না হইলে হোর বাড়ির মজাও মিলে। এখানে বাস্তব কথা, ও দামান হোর বাড়ি গিয়াও রইন যে হোর বাড়ি হরি আছে, কারণ হরি হোর হরি থাকলে দামদর আলাদা একটা ইজ্জত বাড়ে, বাড়ে না? হ্যাঁ, দামদর সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আবার বাড়ির দ্বারের কোথাও দামান দিলে ভরতে হয়ে যাই না মোর বাড়ি খেও আসনি এরা ছড়িয়া হারলাম মনে হয়। সম্মানিত হাজিরিন, না আমি আমার এমনি ওয়াজ করি আর উত্তর দুই কোন এক মহাত্মা দিবা খালি ও তাড়িয়া না লড়িয়া হ্যাঁ গুডলি চালাইবা কতবার কইলাম এই 9 তারিখ মরি যাইবা ইয়ার। সম্মানিত হাজিরিন, এর কারণে আমার বাবা যার যার সম্মান জমিনের মধ্যে বাসাইয়া চলিয়া যাও লাভ হইব। কারণ কুটুম বাড়ি যাই ভাই, তোমার ইজ্জত থাকতে থাকতে তুমি আই যাও। তবে হরি যদি তা হয় যেমনে শুনবা আমার রেশমার বেঠা ইতরা ওইবা আল্লাহ ভাই করিবা আমরা ঘাট বাজারও যাও বলে পিঠা রেশমার বেঠা, হ্যাঁ রেশমার বেটা। কারণ এগুলোর লোকে মালও আছে, মালও রাখা কিছু কিছু মা হলোর ভাই অত বুড়া লাগে। কোন মেয়ে আছেন ধনী পরিবারে বিবাহ দিচ্ছেন, আসেন না ধনী পরিবারের মধ্যে বিবাহ দিছ 15 দিন যায় না, মায়ও ফোন করবা, ভাইও ফোন করবা, ভাই বোমাইতেও ফোন করবা, আফামনি আইতায় না আফামনি আইতায় না নি জিজুরে লইয়া কারে লইয়া জিজুরে লইয়া না আপনারা আইতা কিটা কই ভাইজাব জিজু বিজু মিজু মাজু দেখছা মানে ভাই কও। সম্মানিত হাজিরিন, এনার ডিমান্ড থাকে না। আর যদি কোনো মেয়ে জমিনে দুর্বল হয়ে যায়, জমিনের মধ্যে গরিব হয়ে যায়, ই ফুরির বাপর বাড়ি তো জমিনও বেশি ইজ্জত নাই। যদি আইও মায় কইবা আরে গো ফুরি কইছি মঙ্গলবার বাদে কিটা লাগি বেউসুইয়া ইলা আসই না তাই জায়গা আছে। এর কারণে আমার মা বইনা হল দুনিয়ার জমিন কোন মানুষের জমিনের মধ্যে অবহেলা করিও না, কোন মানুষের জমিন অবহেলা করিও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। সম্মানিত হাজির, আল্লাহর হাবিবে ফরমায় সায়াতি জামানা আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব রে যারা জমিনের মধ্যে 5টা জিনিস ভালোবাসবা এবং 5টা জিনিস তারা ভুলিয়া যাইবা। এমন এক সময় আইব 5টা জিনিস ভালোবাসবা, 5টা জিনিস জমিনের মধ্যে ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত
দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যাইবা ওয়ায়ানসাউনাল আখিরা এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা আমার বাবা হল দুনিয়ার মায়া হইল ভাত হুব্বুদ দুনিয়া রাস কুল্লু খাতিয়াতি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে সারা গুনার খামর জড় হইল দুনিয়ার মায়া সব বাদ খামর জড় হইল দুনিয়ার মায়া এই জন্য আমার বাবা হল এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরেই দেয় না এর জন্য আমার জওয়ান ভাইয়া যাদের মা বাবা জমিন আসল খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও সম্মানিত হাজিরি এমন একটা মাহফিল আজকে হইল বানাত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম আল্লাহুম্মা সাল্লি আলা কিতাব মাইক্রোফোন নাই বাইলে ওয়াজ বলা बोला दुआई बेसाल हम तो लिया जाओ दुआई बेसी कर दो जाइसे আর রাখি এটা বুঝাইছে এটা হলো বাজারে দছনি দুআই বেসো জি জি না যে এটা তারা দই বেশি বহুত মুখলে লিয়া মুখলে তবে সুবিধা নেই আমি গত দিন ত্রিপুরা থেকে মাতিয়া আমার যে অবস্থা আমি যে কুনিতে জাম যাব ওই এগুলো লাগবে তো বন্ধ করলো ওলা বলতে যারা বাড়াই দাও কারণ বহুত হেরান হয়ে যাচ্ছে বুঝছে যার যারে জান বাঁচিয়ে চলা লাগবে তাও দেন না করে ওয়াজও আরাম লাগে সম্মানিত হাজির এই দুনিয়ার জমিন আমরা নেক আমল করতাম বান্দা জমিনের মধ্যে নেক আমল করবাই জরুরা পরিমাণ দাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই যখন জমিন তুমি মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির বাইর ভরিয়া দিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره رب العالمين فرمائے কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হই যাইবা সেই ময়দানে আসরো কোন মানুষের নয় মায়া আমল নাই ডাইনি হাতের মধ্যে দিবা আর কোন মানুষ আছে রে আল্লাহ নামায় আমল তার বাবা তো দিয়া দিবা যে মানুষের নামায় আমল ডাইনি হাতের মধ্যে ভাই ভাই বান্দা তোমার জীবন উজালা ডাইনি হাতের মধ্যে ভাই ভাই জান্নাতের মধ্যে যাই ভাই আর যে মানুষের নামায় আমল আল্লাহ বাম হাতের মধ্যে দিয়া দিবা তুমি জানিয়া রাখিও রে বান্দা জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না দুনিয়ার জমিন সুল পরিমাণ জররা পরিমাণ
রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকির বাইরে ভরিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমান বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না বন্দা তুমি জমিনের মধ্যে ভুলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইরে ভরিয়া দিব ও মানুষ জমিনের সত্যই দে ভালো আল্লাহ ও মানুষের জমিনে বলা ভাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় জমিনের মধ্যে যারা তওবা করে এবং অপবিত্রতা থেকে গুনাহ কাম করে যারা বাঁচিয়া রয় আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষের আল্লাহর সাথে বড় ভালো হয় সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় তওবাকারী যারা আছে বান্দা জমিনের মধ্যে যদি তওবা করে আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ ঈমান সরে বড় বালা ভাই আমার জওয়ান যুবক সমাজ ভাই আমরা জমিনের মধ্যে আছি দুনিয়া থেকে বিদায় নিব মরব না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন রব্বুল আলামিন ফরমায় ও বান্দা বান্দিরে একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় নিবাই মারা যাইবাই কবর যাইবাই সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন তোমরা মারা যাইবাই কবর যাইবাই সুম্মা ইল্লাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই কবর তলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া উঠাইমু সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরিবাই সেই ময়দানে আসর আল্লাহর সামনে খাড়াইব আল্লাহ ৬০টা প্রশ্ন করিয়া বইবা এর মধ্যে একটার নাম হইল আমার নবী ফরমায় আন উমরিহি ফিমা আফনা আল্লাহ জানাইবা ও বান্দা তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ ৮০ বছরের জীবন তোমারে দান করলাম ৬০ বছরের জীবন দান করলাম তোমারে ৫০ বছরের জীবন দান করলাম ও বান্দা তুমি আমার সামনে করে এই ৫০টা বছর জমিন কোন খামর মধ্যে কাটাইলাই কইলাম ফলাক বলেনি ও যুবক সমাজ ভাই আই আপনার মতন আমার মতন বহু জোয়ান জমিন নাই অন্ধকার কবর ঘুমাইয়েছ আপনি কোন সময় যাইবাই কোন মানুষ হইতে পারতাই নাই এর কারণে জমিনের মধ্যে সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় জমিন তাকিয়া যাও বন্দা তুমি মারা যাইবাই কোন সময় মারা যাইবাই ঘর তলে বাইর হইবাই তোমার ইরাদাটা পালাইরা দলে আবার হইয়া যাও ২ নম্বর আমার নবী ফরমায় ওয়ান শাবাবিহি ফিমা বালা আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা বান্দা তোমারে আমি আল্লাহ এত সুন্দর যৌবন নিয়ামত দান করলাম ও বান্দারে তোমার যৌবন নিয়ামত দান করলাম এই যৌবনের সময় জমিন কোন কাম করছো আমারে হইলাম ও যুবক ভাই যৌবন হইল আমাদের জন্য নিয়ামত যে বান্দায় জমিন যৌবনের সময় গুনার কাম থেকে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ ৭ ধরনের মানুষের জায়গা দিবা নাম্বার 1 হইল আল ইমামুল আদিল ন্যায় বিচারক যাই নইবাই সত্যবাদী বাদশা যাই নইবাই রে বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ ২ নম্বরে আমার নবী ফরমায়
وشاب نشأ في عبادة الله যে জোয়ানি যৌবনের সময় জোয়ানির সময় দুনিয়ার জমিন গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রইছে আল্লাহর ইবাদত বান্দা জমিন করছে ও শাকুন নাশা ফি ইবাদাতি রাব্বি আল্লাহর ইবাদত বান্দায় জীবনটা কাটাই গেল আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলেই সুবহানাল্লাহ আরেক গুরু জওয়ান আছে ওরা জলম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে যুবকর দিন যে যুবকর অন্তর যে যুবকর দিন আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আছে আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে সম্পর্ক আছে ওরা জলম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক আছে এই জওয়ান মারদাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলেই সুবহানাল্লাহ সম্মানিত মা বোনেরা আইজ হইল মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা হইল বানাত মাদ্রাসা আমার অনেক বনিনি মাদ্রাসার মধ্যে পড়িতরা ও মা বোন তোমার একজন মেয়ে বানাত মাদ্রাসা খানো দিয়া দেওলা বইব তোমার মেয়েরা পড়াই ভাই আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে পড়িবা এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে আল্লাহর কালাম যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত কারিমা আছে যেটার নাম আমরা সারা জানা আছে বিসমিল্লাহির রাহমানির রহিম এই আয়াতে কারিমার উপরে যদি বান্দায় আমল করিয়া যাও তুমি দুনিয়াতে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে দোজখের ফেরেশতারা তনে আল্লাহ বাঁচাই লাইবা বাড়িত মা বই নকলে মার চাই ওয়াজ শুনরা তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা